আমাদের দেশের যারা রাজনৈতিক নেতাবর্গ আছেন তারা তাদের নেতার কবরে ফুল দেয় কিনা? দেয়। রাজনৈতিক নেতারা তাদের নেতার কবরে ফুল দেয়। ফুল দেওয়া কি ঠিক? অধিকাংশ মুমিনরাই মুশরিক। আমাদের দেশে মূর্তি তৈরি হয়েছিল না? যারা বলেন মূর্তি তৈরি হয়েছিল কিনা? এটা কি হিন্দুরা তৈরি করেছিল না মুসলমান তৈরি করেছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে সুস্থ শরীরে তার ঘরে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ, বিশ্ব মানবতার হেদায়েতের কান্ডারি, মুক্তির দিশারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, অর্ডার করছেন, প্রত্যেক আমানত সমূহ
তার হকদারদের কাছে পৌঁছে দিতে। আর যখন মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে তখন ইনসাফ ভিত্তিক ফায়সালা করবে। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সুন্দর উপদেশ দেন, নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন। এটা হলো আয়াতের সরল অনুবাদ। প্রিয় ভাইয়েরা, সূরাটির নাম হলো সূরাতুন নিসা। নিসা অর্থ হচ্ছে নারী বা রমণী। এই সূরাতে 176টি আয়াত আছে, রুকু আছে 24টি, শব্দ আছে 3745টি, আর এই সূরাতে অক্ষর আছে 1685টি। এই সূরাটিকে নিসা বলার কারণ কি, নামকরণ কেন হলো? যেহেতু এই সূরার প্রথম আয়াতেই বর্ণিত হয়েছে আর নিসা, সেখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। তো কোন সূরা বুঝার জন্য সেই সূরার কেন নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কি, এই বিষয়গুলো জানলে তাহলে সূরাটা বোঝা সহজ হয়। এজন্য আমরা আপনাদেরকে শোনাচ্ছি যে এই সূরাটি নাজিলের 3টি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। কোন সূরা বলেন তো? সূরাতুন নিসা। বলেন কোন সূরা? সূরাতুন নিসা। নাজিলের প্রেক্ষাপট কয়টা বললাম? 3টি। কয়টি? 3টি। 1 নাম্বার নাজিলের প্রেক্ষাপটটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি মদিনায় ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের যে প্রয়োজনীয় বিধিবিধানের প্রয়োজন, তিনি তখন এটার আবশ্যকতা, রাষ্ট্র পরিচালনার যে বিধিবিধান, এটার জ্ঞানের তার প্রয়োজন। কারণ তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, এই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে, সংবিধান কি হবে, এই প্রয়োজনীয় জ্ঞানের যে দরকার, একে কেন্দ্র করে সূরাতুন নিসা অবতীর্ণ হয়। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর দেখলেন যে মদিনায় 3 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষের নাম হলো মুশরিক, আরেক শ্রেণীর মানুষ হলো আহলে কিতাব, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, আর আরেক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে দেখলেন যে এই 3 শ্রেণীর মানুষ মদিনায় আছে। এই 3 শ্রেণীর মানুষেরা তাদের বিশ্বাস,
তাদের কর্মতৎপরতা ছিল ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। বলেন তো তাহলে, ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা কয় শ্রেণীর লোক? বুঝেন না, এটা জোরে কয় লাগবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার কে বলেন? মুশরিক। যারা শিরক করে, এরা হলো ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, কোরআনের সমাজ গঠনের ক্ষেত্রে 1 নাম্বার বাধা হলো মুশরিক, যারা শিরক করে। আমি এর আগে বহুবার বলেছি, মুশরিক মানেই শুধু যারা মূর্তি বানিয়ে মূর্তি পূজা করে তারাই শুধু মুশরিক নয়, অধিকাংশ মুমিনরাই মুশরিক। বিশ্বাস করে আল্লাহকে ঠিকই, কিন্তু তারপরও শিরক করে। আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। বিশ্বাসী অধিকাংশ বিশ্বাসকারীরাই মুশরিক। আমাদের দেশে মূর্তি তৈরি হয়েছিল না? যারা বলেন, মূর্তি তৈরি হয়েছিল কি না? এটা কি হিন্দুরা তৈরি করেছিল না মুসলমান তৈরি করেছিল? মুসলমান। যে সমস্ত মুসলমানরা তৈরি করেছিল তারা কি নামাজি না বেনামাজি? নামাজি। তারা নামাজও পড়ত, তারা হজও করত, ইসলামের বিধিবিধানও মানত, আবার মূর্তিকে তারা জায়েজ মনে করত, না জায়েজ মনে করত না। কি ঠিক না? আমাদের দেশের যারা রাজনৈতিক নেতাবর্গ আছেন, তারা তাদের নেতার কবরে ফুল দেয় কিনা? দেয় না? দেয় না। আপনার কথা বলতেছেন না তো। রাজনৈতিক নেতারা তাদের নেতার কবরে ফুল দেয়। ফুল দেওয়া কি শিরক? রাজনৈতিক নেতার কবরে ফুল দেওয়া কি শিরক? নেতার সামনে দাঁড়িয়ে, কবরের সামনে দাঁড়িয়ে সেলুট মারা কি শিরক করা? এগুলো কারা করে? হিন্দুরা না মুসলমানরা করে? মুসলমানরা। আল্লাহ রাসূল দেখলেন যে মদিনায় ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হলো মুশরিক। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ঈমানের অধিকারী না হবে, সে যতক্ষণ পর্যন্ত শিরকিয়াত থেকে দূরে না থাকবে, তার নেক আমলগুলো সবগুলো পরকালে গুড়ে বালি হয়ে যাবে। কারণ ঈমানদাররা কখনো শিরকিয়াতের সাথে জড়িত থাকতে পারে না। 2 নাম্বার হলো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। এখন গোটা পৃথিবীতে সবচাইতে দৌরাত্ম্য, মাতবরগিরি করা মুসলমানদেরকে ফুটবলের মতো ইহুদি খ্রিস্টানরা কেউ হেড দিচ্ছে, কেউ শট মারতেছে। গোটা পৃথিবীকে অগ্নি গর্ভে পরিণত করা, গোটা পৃথিবীকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়ার পিছনে যাদের শরীরে অর্থাৎ প্রত্যক্ষভাবে যাদের ইন্ধন রয়েছে, তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। আমরা মুসলমানেরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের পথ, মত, আদর্শ গ্রহণ করা নিয়ে ব্যস্ত কিনা বলেন? ব্যস্ত। 3 নাম্বার হলো মুনাফিক। মুনাফিক বুঝেন তো? কাফেরদের চাইতেও এদের চরিত্র খারাপ।
কাফেরেরা ডাইরেক্ট ইসলামের ক্ষতি করে, আর মুনাফিকরা হলো ইমানদারদের রূপ ধারণ করে মুসলমানদের ক্ষতি করে। মুনাফিকদের ক্যারেক্টারটা হলো সিটি গোলের মতো ধরা যায়। সিটি গোল দেখতে কি বলেন? একেবারে গোল্ড এবং সিটি গোল একেবারে সিমিলার, একেবারে মোসাব্বা, সাদৃশ্যপূর্ণ। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে গোল্ডের চাইতে সিটি গোল্ডকেই বেশি আকর্ষণীয় মনে হয়। মুনাফিকদের চরিত্র হলো ওই রকম। তবে রাসূলুল্লাহ একটা দারুণ মুনাফিকের উদাহরণ দিয়েছেন, যে হাদিসটা কোট করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের উদাহরণ দিয়েছেন গরম হওয়া ছাগলের মতো। একটা ছাগল গরম হলে যেমন পাটার খোঁজে একবার এই দলের মধ্যে যায়, আরেকবার আরেক দলের মধ্যে যায়, মুনাফিকদের চরিত্রটা ঠিক ওই রকম। যারা একবার ইমানদারদের সাথেও থাকে, আবার বেঈমানদারদের সাথেও থাকে, ঠিক কিনা? সুযোগ সন্ধানী। এই তিন শ্রেণীর মানুষরা হলো, রাসূলুল্লাহ দেখলেন মদিনায় এই তিন শ্রেণীর মানুষ হলো ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে বাধা। জোরে বলেন তো দেখি, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূলুল্লাহ কয় শ্রেণীর মানুষকে বাধা মনে করতেন? তিন শ্রেণী। এক নাম্বার কি? মুশরিক। জোরে বলেন, এক নাম্বার কি? মুশরিক। দুই নাম্বার হলো ইহুদি খ্রিস্টান। দুই নাম্বার কি? ইহুদি খ্রিস্টান। তিন নাম্বার হলো মুনাফিক। তিন নাম্বার কি? মুনাফিক। এটা কি শুধু রাসূলুল্লাহর যুগে? রাসূল সাল্লাল্লাহু মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন এই তিন শ্রেণীর মানুষ মদিনায় আছে। এটা কি শুধু রাসূলুল্লাহর যুগেও, না এখনো? কিয়ামত পর্যন্ত থাকবে এরাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে এদের আকীদা, চিন্তা চেতনা, এদের যে বিরোধিতা, এই বিরোধিতা মোকাবেলা করার জন্য কি প্রয়োজন, এই প্রয়োজনীয় যে বিধানের প্রয়োজন যেটা অনুধাবন করলেন, সেই সময় আল্লাহ তাআলা সূরাতুন নিসা নাজিল করেন। এটা হলো সূরা নিসা নাজিলের 3 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে ইসলাম বিজয়ের পর মুসলমানদের করণীয় কি? ইসলাম যখন বিজয় হয়ে যাবে তখন মুসলমানেরা কি করবে? আনন্দ মিছিল করবে, না মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, না পুলিশ দিয়ে মানুষকে দাবড়াবে, না কি করবে? এটা পৃথিবীর কারো কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা নিতে হবে কার কাছ থেকে? জোরে বলতে হবে, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দেখলেন না ইউসুফ আলাইহিস সালাম যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিলেন, সময়ের প্রেক্ষাপটে এই ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন, ওই 10 ভাই যখন আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম প্রাথমিক পর্যায়ে কিন্তু তিনি তার নিজের পরিচয়টা দেননি, আল্লাহর নির্দেশেই দেয়নি। যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে চাইলেন, আমাদের মতো লোক হইলে, আমাদের মতো রাজনীতিবিদালা হইলে
আমাদের মতো আদর্শবানালা লোক হইলে, আমাদের মতো স্বার্থপর লোক হইলে, আমাদের মতো বিধ্বংসী লোক হইলে কি করতাম? বলে আগে মার। কি আগে মার, তারপরে কি হবে হবে। এইটা আমরা এখন বিভিন্ন সমাজেও দেখতেছি, এই মুখে দেখতেছি। মানুষ মানুষকে মারার হুমকি দিচ্ছে, মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। খুব বড় নেতা হয়ে গেছো না? নেতার কোন স্তরে তুমি অবস্থান করো? সাবধান হয়ে যাও। যত মাস্তানি গুন্ডামি আছে সব চলবে বন্দরে। গ্রামের রাজনীতিকে কেন্দ্র করে গ্রামে একজন আরেকজন প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব বাজিয়ে দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? এইটা করার যারা চেষ্টা করবে, আমরা নিজেরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দিব না। এরকম দুঃসাহসিকতা আগে যারা দেখিয়েছে তারা তো তাদের পানিশমেন্ট পেয়েছে রাষ্ট্রীয়ভাবে। নতুন করে এইটা পাওয়ার ধান্দাবাজি করলে 16 বছর অবস্থা করা লাগবে না, একবারে প্রেজেন্টেই ওর অবস্থান কিন্তু 12টা বেজে যাবে। সুতরাং আমাদেরকে ওই দিকে যাওয়ার সুযোগ করে দিও না। প্রত্যেকের স্ব অবস্থানে রাজনৈতিকভাবে যদি তুমি অনেক বড় লিডার হয়ে থাকো, যে যত বড় লিডার হবে তার মন মানসিকতা হবে তত আকাশের মতো উদার, কনজাস্ট হবে না। মাস্তানি দেখায়ও না, গুন্ডামি দেখায়ও না, মাস্তানি কম করে দেখাও। এই গ্রামের কোথায় কি হয় এটা আমরা জানি। এই গ্রামে কোন মানুষের ঘরের দরজা কোন দিকে এটা বলতে পারি। কোন মানুষ কি করে খায় সেটা আমাদের নলেজে আছে। নিজে বড় পীর সাহেব সাজার চেষ্টা করো না। আমাকে এই সমাজের লোক চিনে যে আমি কেমন, আমার চরিত্র কেমন, আমি কি করে খাই, এটা কিন্তু সবাই জানে। নিজেকে বড় পীর সাহেব সাজার চিন্তা করলে এবারে ভুল হবে, এটা করা যাবে না। আমরা সমাজে শান্তি চাই, আমরা সমাজে সকলে একসঙ্গে ভালোভাবে বসবাস করতে চাই। কি বলেন, ঠিক কিনা বলেন? সমাজে কেউ বিবাদ মানে পড়ে গেলে, কেউ সমস্যায় পড়ে গেলে আমরা তাকে সহযোগিতা করে তার সহজলভ্য ন্যায় ইনসাফ ভিত্তিক তার সমাধান চাই। কিন্তু কাউকে কটাক্ষ করে তুমি কয় দিনের নেতা হইছো, কে কিরকম মানের লোক, তার সঙ্গে কি ব্যবহার করতে হয়, এটাই তুমি শিখনি। তুমি কিসের নেতা? হ্যাঁ, কিসের নেতা? কয়টুকু বয়স? রাসূলুল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ বলছেন যে যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। খুব নেতাগিরি হয়ে গেছে। সুতরাং ভালো হতে হবে, নেতৃত্ব দিলে ভালো কোয়ালিটিপূর্ণ হওয়া লাগবে। ভালো হও, ভদ্র হও, সমাজে গ্রহণযোগ্যতা বাড়াও, তাহলে কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন উহুদ যুদ্ধে মুসলমানদের পরিণতি খুব খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে, মাথায় হেলমেট ঢুকে গেছে, বড় বড় তাগড়া সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমির হামজার মতন সাহাবী উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে, কাফেররা কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দিছে, এমনকি তার লজ্জাস্থান পর্যন্ত কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কাফেররা মালা বানিয়ে ফেলছে। উহুদ যুদ্ধের এই বিপর্যয়ের পর মুসলমানদের করণীয় কি? এই সময় আল্লাহ তাআলা এই সূরাতুন নিসা নাজিল করেন। এটা ছিল সূরা নিসার নাজিলের 3টা প্রেক্ষাপট। এবার আসেন সূরা নিসার আলোচ্য বিষয় কয়টি? সূরা নিসার আলোচ্য বিষয় অনেকগুলো, তবে মৌলিকভাবে 18টি। জোরে বলেন কয়টি? বুঝেন নাই? সূরা নিসার আলোচ্য বিষয় কয়টি? 18টি। 1 নাম্বার, বিশ্ব ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মানব জাতির সৃষ্টি তথ্যের বর্ণনা। 2 নাম্বার হলো এতিমদের অধিকার সংরক্ষণ। 3 নাম্বার, মিরাস তথা উত্তরাধিকার আইন। 4 নাম্বার, আল্লাহ ও রাসূলের আনুগত্য। 5 নাম্বার, সমাজে নারী ও পুরুষের
সম্পর্কের সীমা নির্দেশ। 6 নাম্বার নারী ও পুরুষের অধিকার। 7 নাম্বার পাক পবিত্রতা অর্জনে তায়াম্মুমের বিধান। 8 নাম্বার অর্থনৈতিক লেনদেনে পরিশুদ্ধ করার ব্যাপারে নির্দেশ। 9 নাম্বার আল্লাহ ও বান্দার হক আদায়ের নির্দেশ। 10 নাম্বার আমানতদারিতা ও ন্যায় বিচার। 11 নাম্বার মুনাফিকদের চরিত্র উদ্ঘাটন ও তাদের শাস্তি। 12 নাম্বার শিরকের পরিণাম ও শয়তানের ষড়যন্ত্র। 13 নাম্বার পারস্পরিক বিবাদ মিটনের পদ্ধতি কি। 14 নাম্বার জিহাদের নির্দেশ। 15 নাম্বার কোরআন আল্লাহ প্রদত্ত ওহী। 16 নাম্বার হত্যার শাস্তির বিধান কি। 17 নাম্বার সফর ও যুদ্ধকালীন সালাত আদায়ের পদ্ধতি। 18 নাম্বার কাফিরদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ না করা। এটা হলো সূরা নিসার আলোচ্য বিষয় হলো এই 18টি। এইবার আসেন আমি আপনাদের সামনে সূরা নিসার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 58 নাম্বার আয়াতটা আবার শুনেন আল্লাহ তাআলা কি বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন প্রত্যেক আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও। আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে তখন ন্যায় ইনসাফ ভিত্তিক ফয়সালা করো। নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর উপদেশ দেন। নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে সূরাতুন নিসার পুরা সূরার প্রেক্ষাপটগুলো আলোচনা করেছি। এইবার তেলাওয়াতকৃত আয়াতের শানে নুজুল কি সেইটা শুনেন। তেলাওয়াতকৃত আয়াতের শানে নুজুল হলো ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন কাবা শরীফের চাবি যার হাতে ছিল তার নাম হলো ওসমান ইবনে তালহা। তাকে ডেকে বললেন, ওসমান ইবনে তালহা কাবা ঘরের ইবনে তালহা যখনই জানলেন যে আমাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়ে গেছে তখনই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আর একটা শানে নুজুল আছে, এটা বলে শেষ। সেই শানে নুজুলটা হলো বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেছেন, যাদের হাতে ক্ষমতা রয়েছে, যাদের হাতে কর্তৃত্ব রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েই আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। অর্থাৎ নেতারা যেন আমানতের খিয়ানত না করে এই ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। আসুন আমরা পরবর্তীতে এই সূরা নিসার 58 নম্বর আয়াতের বিস্তারিত বর্ণনা আমরা পরবর্তীতে শুনবো ইনশাআল্লাহ। আমানত কাকে বলে, আমানত কত প্রকার, কি কি, আমানত পালনের ফজিলত কি, আমানত পালন না করলে ক্ষতি কি, ন্যায় বিচার করলে কি লাভ, ন্যায় বিচার না করলে ক্ষতি কি, এই বিষয়টা আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। এই আয়াতটা বোঝানোর জন্য, সূরাটা বোঝানোর জন্য সূরার আমরা এই আয়াতের সরল অনুবাদ বলেছি, এই সূরার নামকরণ করেছি, এই সূরার নাজিলের প্রেক্ষাপটগুলো বলেছি এবং তেলাওয়াতকৃত আয়াতের শানে নুজুলও আপনাদেরকে শুনিয়েছি। আগামী দিনে
আলোচনা হবে আমাদের তেলাওয়াতকৃত আয়াতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আমরা যেন আগামী দিন পর্যন্ত বেঁচে থাকি সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।